জন্য, একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? ইমানদার মুসলমান, আমি আপনাদেরকে কয়েকটি প্রশ্ন করব। এই প্রশ্নের উত্তরগুলো তারাই দিতে পারবে যাদের ঈমানের পাওয়ার আছে। ঠিক কিনা বলেন? যাদের ঈমানের কি আছে? পাওয়ার আছে। এই কথাগুলো যখন বলতে যাবেন, শয়তান মুখ চেপে ধরবে। কে? কারণ এই কথাগুলো ঈমানের সাথে সম্পর্ক। ঈমানের সাথে সম্পর্ক। এই কথাগুলো যখন বলেন তখন শয়তানের কাছে মজা লাগে না। ঠিক কিনা বলেন? ইবলিস শয়তান তখন মুখ চেপে ধরে। ইবলিস শয়তান তখন মুখ চেপে ধরে। তো আমি আপনাদেরকে কয়েকটি প্রশ্ন করব। যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, ঈমানি আওয়াজ দিয়ে আমরা কথাগুলো উত্তর দিতে পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলি, পারবো তো ইনশাআল্লাহ? এক নম্বরে বলেন, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমরা কার গোলাম? এই মুসলমান, আরো জোরে বলতে হবে, আমরা কার গোলাম? আমরা কি আমেরিকার গোলাম? আমরা কি ভারতের গোলাম? আমরা কি রাশিয়ার গোলাম? আমরা কি চায়নার গোলাম? আমরা কার গোলাম? আসমান কার? জমিন কার? যে কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহর রাসূল বিশ্বনবী ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আকায়ে নামদার তাজদারে মদিনা মাহবুবে কিবরিয়া জিগার গোশাই আমেনা, মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির সনদ, আপনার আমার কলিজার টুকরা নূরে মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। তিনি যখন এই কোরআন মক্কার জমিনে তেলাওয়াত করতেন, মক্কার কাফেররা এই কোরআনের তেলাওয়াতে বাধা দিয়েছিল। ঠিক কিনা বলেন? ঠিকই যুগে যুগে শুধু এই কোরআনের বয়ানে, কোরআনের তেলাওয়াতে শুধু মক্কার কাফেররাই বাধা দেয় নাই, তাদের তেলা চামুন্ডারাও বাধা দিয়েছিল। তাদের কি অস্তিত্ব আছে? জোরে বলেন। ইসলামের দৃষ্টিতে মূর্তি বানানো কি? ভাস্কর্য বানানো কি? ইসলামের দৃষ্টিতে মূর্তি বানানো, ভাস্কর্য বানানো, সেটা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয় সেটাও হারাম, সাহাবাদের হলেও হারাম, ইরশাদের হলেও হারাম, জিয়াউর রহমানের হলেও হারাম, শেখ মুজিবুর রহমানের হলেও হারাম। বাংলার উলামায়ে কেরাম এই ভাস্কর্য মূর্তি বানানোতে বাধা দিয়েছিল। আবু জেহেলের চেলা চামুন্ডারা আমাদেরকে জোরপূর্বক এই হারাম কাজে এর বিরুদ্ধে কথা বলতে আমাদেরকে নিষেধ করেছিল। ঠিক কে বলেন? নারে তাকবীর, নারে তাকবীর, ইসলামের শত্রুরা নারে তাকবীর। আমরা বলি মুসলমান, এই জমিন কার? জোরে বলেন। এই জমিন, এই আসমান আল্লাহ তাআলা। আল্লাহর নবী যখন মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিতেন, মক্কার কাফেররা, আবু জেহেলরা, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরারা এই কোরআনের তেলাওয়াতে বাধা দিয়েছিল। ঠিক কিনা বলে? তারা বলতো, মুহাম্মদ এই কোরআন বন্ধ করে দাও, এই কোরআনের তেলাওয়াত মক্কায় করা যাবে না। আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়ে বললেন, ওগো আমার হাবিব, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, আমি আপনাকে যে কোরআন দিয়েছি এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না। এই কোরআন শুধু খতম করার জন্য নাজিল হয় নাই, এই কোরআন শুধু তাবিজ দেওয়ার জন্য নাজিল হয় নাই, এই কোরআন শুধু বাবা মরে যাবে 40 দিন পরে 10 জন ইমাম দাওয়াত দিয়ে 40টা গরু জবাই করিয়ে থানার মানুষদেরকে খাওয়ানো হবে, আপামর জনসাধারণকে খাওয়ানো হবে, এই জন্য কোরআন নাজিল হয় নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব মক্কার কাফেরদেরকে বলে দেন, আসমান যা আইন চলবে তা, জমিন যা বিধান চলবে তা। ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে অন্য কোন তন্ত্র মন্ত্র চলতে দেওয়া যাবে? আমরা দেখেছি আজ 51 বছর ধরে স্বাধীনতার পরে বাংলার জমিনে অনেক দল ক্ষমতায় এসেছে। সব হলো চোর আর বাটপা, সব হলো ধর্ষণকারী, মাদকাসক্ত, একটার চরিত্রের ঠিক নয়। অতীত বলে এক কথা, দিনে বলে আরেক কথা।
আল কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আল কোরআনের বাংলাদেশ। এই মুরাদনগরের মাটি ও সন্তান যিনি হলেন একজন বুজুর্গ। কি কি কে কায়কোবা। তার সাথে আমার দেখা হয়েছিল আরো 8 বছর আগে মালয়েশিয়াতে। তার বুজুর্গি দেখে আমি নিজেই অবাক, তার আমল তার আখলাক দেখে আমি নিজেই অবাক। একজন জেনারেল শিক্ষিত মানুষের এমন পরিবর্তন কিভাবে হয়েছে? একমাত্র আল্লাহর কোরআনের দ্বারা। তার যেই দাড়ি, তার যেই সুন্নতি লেবাস দেখলে মনে হয় অনেক বড় পিশাব। ঠিক কিনা বলেন? এটা কিসের কারণে? আল্লাহর কোরআনের কারণে। ঠিক কিনা বলেন? তিনি আরো 20 বছর আগে, সম্ভবত আরো বেশি হবে, 20-25 বছর আগে আমি বাবা হুজুরের সাথে একবার এই মুরাদনগরে এসেছিলাম। আরো 25 বছর আগে, তখন আমি ছোট খেলার এক মাহফিলে কায়কোবা সাহেব আমার তেলাওয়াত শুনে সেই 25 বছর আগে আমাকে 10,000 টাকা হাদিয়া দিয়েছেন। সেই 25 বছর আগে এটা তিনি দিয়েছেন আল্লাহর কোরআনের ভালোবাসা। আমার এখনো মনে আছে, বাবা হুজুর আমাকে নিয়ে আসছিলেন কুমিল্লার রওজাতুল উলুম মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা মাওলানা ওবায়েদ ভাই, তার বাড়ি মুরাদনগর। আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। ওবায়েদ ভাইও ছিলেন। তো আমার বলার উদ্দেশ্য হলো, এই কোরআন এমন এক কিতাব, এই কোরআনের তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়। ঠিক কিনা যুবক? যুবক বন্ধুরা, তোমরা জীবনে তো কত গান শুনছো। মমতাজ বেটি সংসদটাকে নাপাক করেছিল। হাইটা যায়, সিরা যায়, লয়া যায়, খায়া যায়। ঠিক কিনা বলেন? ওই মমতা সংসদে দাঁড়ায় গান গেয়ে সংসদটাকে নাপাক করেছিল। এদেশের জনগণের ভ্যাট আর ট্যাক্সের টাকায় ওই সংসদ চলে, কারো বাবার টাকায় সংসদ চলে না। ওই সংসদের এসির বাতাস খাও, এটা জনগণের টাকা, তোমাদের বাপ দাদার টাকা না। ওই সংসদে বসে মমতাজের মতো নর্তকীর গান তোমরা শুনেছো। ওই নর্তকী মহিলা যার চরিত্রের কোনো ঠিক নাই, এই মহিলা সংসদে দাঁড়ায় বলেছিল সে নাকি বুখারী তিরমিজি সব পড়ছে। বলছিল কি বলছিল না? আমি মানিকগঞ্জ ওর এলাকায় যেয়ে বলছিলাম, মমতাজ তুমি বুখারী তিরমিজি তো দূরের কথা, যদি সূরা ফাতিহা পড়তে পারো তাহলে আমি তোমাকে একটা ভোট দিব। কিন্তু ওর বাবার 14 গোষ্ঠীর ক্ষমতা আছে নাকি সহি করে সূরা ফাতিহা পড়ার? জোরে বলেন, আছে ক্ষমতা? নাই। এই কোরআন এমন এক কিতাব, আল্লাহ তাআলা এই কোরআন কোন অপাত্রে দান করেন। ঠিক কিনা বলেন? এই কোরআন কোন কুপাত্রে দান করেন না। এই কোরআন কোন নর্তকী ভক্তকী, এই কোরআন কোন মদখোর, এই কোরআন কোন জাদু গাঁজাখোর, এই কোরআন কোন ইয়াবাখোর, এই কোরআন কোন জুয়ারির বুকের ভিতরে আল্লাহ এই কোরআনের স্থান দেন না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাদের অন্তরে এই কোরআনের স্থান দেন যারা এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর উপরে কোরআন নাযিল করলেন। আর আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। ওগো নবী, আমি আল্লাহ আপনাকে যে কোরআন নাযিল করেছি, কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে দাওয়াত দেন, এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে বুঝান। আল্লাহ তাআলার নির্দেশ পায়া আল্লাহর নবী এই কোরআন নিয়ে ঘরে বসে থাকেন নাই। এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে গিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর উপরে অকাট্য নির্যাতন হয়েছে, জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, আল্লাহর নবী কোরআনের তেলাওয়াত বন্ধ করে দেয় নাই। ঠিক কিনা বলেন? আমরাও সেই বিশ্ব নবীর শিষ্য। আমরা দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহর কোরআনের পক্ষে বেঁচে থাকবো। ঠিক কিনা বলেন? কেউ আমাদেরকে হুমকি দামকি দিয়া কোরআনের পথ থেকে দূরে সরাতে পারবে না। পারবে? কেউ আমাদেরকে হুমকি ধামকি দিয়া কোরআনের পথ থেকে দূরে সরাতে পারবে না। আমরা দেখেছি বিগত সরকারগুলোতে কোরআনের মাহফিল করতে হলে পুলিশের থেকে অনুমতি আনতে হতো।
ঠিক কিনা বলে? এখন কোন কোরআনের মাহফিল করলে অনুমতি আনতে হয় না। কেন আনতে হবে? জমিন যার, কোরআনের কথা চলবে তার। কিসের আবার অনুমতি? ঠিক কিনা বলেন? পুলিশের থেকে কেন কোরআনের কথা বলতে অনুমতি আনতে হবে? এই দেশ, এই পৃথিবী তো সৃষ্টি করেছেন আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? মুসলমান যুগে যুগে যারা কোরআনের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এই পৃথিবীর মালিক দুনিয়ার কোন মানুষ নয়, এই রাজত্বের মালিক দুনিয়ার কোন মানুষ নয়, এই পৃথিবীর মালিক কে? কোরআনে আছে কি আছে না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, এই মুলকের মালিক হলাম আমি আল্লাহ, এই রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করি, যার থেকে ইচ্ছা ক্ষমতা আমি কেড়ে নেই। ঠিক কিনা বলেন? যাকে ইচ্ছা আমি 24 তলায় রাখি, আবার কাউকে ইচ্ছা আমি গাছতলায় রাখি। এ পাতি নেতারা, তোমরা যারা ক্ষমতা পাইলে আর কিছু চোখে মুখে দেখো না, এমন আছে কি আছে না? কিছু পাতি নেতা আছে না, ক্ষমতা পাইলে ওদের আর হুঁশ থাকে না। এ পাতি নেতারা, ক্ষমতার মালিক তোমরা না, ক্ষমতার মালিক জোরে বলে। তারা তো বলেও ছিল আমরা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। বলছিল কি বলছিল না? আমি কোরআনের কথা বলছি, আমি কোরআন দিয়ে বুঝাইতেছি। কোন দলের বিরোধিতা করা আমার উদ্দেশ্য না, যেটা হক কথা সেটা আমি বলতেছি। তারা বলেছিল 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, আরো কিছু পাতি নেতা বলছিল আজীবন ক্ষমতায় থাকবো। কিন্তু আমরা তাদেরকে ইনিয়ে বিনিয়ে বোঝানোর চেষ্টা করেছি, ক্ষমতার মালিক তোমরা নয়, ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আর ফেরাউন তো 450 বছর পরে আর ক্ষমতায় থাকতে পারে না, পারছে নাকি? ওই ফেরাউনের কোনো অস্তিত্ব নাই, ওই ফেরাউনের অস্তিত্ব আল্লাহ বিলীন করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? তাহলে ক্ষমতার মালিক জোরে বলেন কে? সেই আল্লাহ তাআলা আমার নবীকে ডাক দিয়ে বলছেন, নবী, আসমান যার আইন চলবে তার, জমিন যার বিধান চলবে তার। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আপনি মক্কার কাফেরদেরকে ভয় পাবেন না। মক্কার কাফেরদের সামনে বুক উঁচু করে ঘোষণা করে দেন, মক্কার কাফেরেরা, আমি আল্লাহর প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদের সামনে ঘোষণা করতেছি, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা চলবে। এই কোরআনের কথা বন্ধ করার কারো বাবার ক্ষমতা নাই। ঠিক কিনা বলে? ও মুসলমান, এই কোরআনের জন্য রাসূলের কত সাহাবীরা জীবন দিয়েছেন। ঠিক কিনা বলে? শুধু জীবন দেয় নাই রে যুবক, আজকে তো তোমাদেরকে কোরআনের মজমায় পাওয়া যায় না, তোমাদেরকে মসজিদে পাওয়া যায় না, তোমাদেরকে দ্বীনের কাজে পাওয়া যায় না। 2-3 ঘন্টার লইয়া 2-3 ঘন্টার জন্য ওয়াজ মাহফিলে আসার পরে তোমরা হতাশ হয়ে যাও, পেরেশান হয়ে যাও, কখন তোমরা বাড়িতে যাবা? ও যুবক, ও বন্ধু, জানো না এই কোরআনের জন্য রাসূলের সাহাবীরা জিহাদের ময়দানে জীবন দিয়েছেন, স্ত্রীকে বিধবা করেছেন, সন্তানকে এতিম করেছেন। করেছে কি করেছে না? রাসূলের এমন একজন সাহাবী যার নাম হলো সালমান ফারসি। নাম কি? জোরে বলেন নাম কি? যারা মদিনা শরীফে গেছে